নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ইতিহাস বিষয়ের সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের কিছু প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তাহলে দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। 1 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল লেখো। দেখে নাও উত্তরটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1789 খ্রিস্টাব্দে সংগঠিত হওয়া ফরাসি বিপ্লব ফ্রান্সের পাশাপাশি সমগ্র ইউরোপে প্রভাব বিস্তার করেছিল। পুরানো সমাজ ব্যবস্থার অবসান। এই বিপ্লবের ফলে 3টি সম্প্রদায় বিভক্ত ফ্রান্সের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। যাজক এবং অভিজাত সম্প্রদায়ের সকল প্রকার সুযোগ সুবিধার অবসান ঘটে। প্রতিষ্ঠিত হয় সাম্যের অধিকার। পুরানো রাজতন্ত্রের অবসান। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রতিষ্ঠিত হয় সাংবিধানিক রাজতন্ত্র। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। দেশের বিভিন্ন স্থানে যে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা ছিল, বিপ্লবের ফলে তার অবসান ঘটে। দেশের সর্বত্র একই শাসন প্রতিষ্ঠা হয়। সকলের জন্য সম আইন প্রবর্তিত হয়। জাতীয় ঐক্যের পথ প্রশস্ত হয়। অন্য দেশে প্রভাব। ফরাসি বিপ্লব সাধারণ জনগণকে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শে দীক্ষিত করে। ফলে ইউরোপ সহ সমগ্র বিশ্ববাসী নতুন জীবন দর্শনের সন্ধান পায়। 2 নম্বর একটি টিকা দেওয়া হলো। এটা একটি গুরুত্বপূর্ণ টিকা, টেনিস কোর্টের শপথ। দেখে নাও উত্তর। ফরাসি বিপ্লবের সূচনা পর্বের একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ। ফরাসি সম্রাট ষোড়শ লুই 1789 খ্রিস্টাব্দে জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা এই অধিবেশনে তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সেটি তালাবন্ধ আছে। তখন তারা আবেসিএস এবং মিরাবোর নেতৃত্বে পাশের টেনিস খেলার মাঠে সমবেত হন। এখানে তারা শপথ নিয়েছিলেন ফ্রান্সে একটি নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না। টেনিস কোর্টের শপথের ফলে ফ্রান্সের প্রথম 2 সম্প্রদায় গুরুত্বহীন হয়ে পড়ে। ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ করে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত সম্রাট ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোটদান এবং নতুন সংবিধান রচনার দাবি মেনে নিতে বাধ্য হন। 3 নম্বরে একটি টিকা দেওয়া হলো, সন্ত্রাসের শাসন বা সন্ত্রাসের রাজত্ব। দেখে নাও উত্তর। ফ্রান্সের রোবসপিয়রের নেতৃত্বে জ্যাকোবিন দল 1793 খ্রিস্টাব্দের জুন মাস থেকে 1794 খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল তা ইতিহাসে সন্ত্রাসের শাসন নামে পরিচিত। সন্ত্রাসের রাজত্বের উদ্দেশ্য ছিল ভীতি প্রদর্শন করে ফ্রান্সের জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা করা, ফ্রান্সের অভ্যন্তরে কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা, অভিজাত ভূস্বামীদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বন্টন করা, বিশাল সৈন্যবাহিনী ও অস্ত্র কারখানা তৈরি করে ফ্রান্সের নিরাপত্তা ও সামরিক ক্ষমতা বৃদ্ধি করা। তবে সন্ত্রাসের রাজত্বকালে নিরাপত্তা অপেক্ষা আতঙ্ক বড় করে দেখা দিয়েছিল। এই সময় প্রায় 50,000 নরনারীকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। সন্দেহের আইনে প্রায় 3 লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়। অবশেষে 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই রোবসপিয়রকে বন্দী করা হয়। 28 জুলাই রোবসপিয়রের ফাঁসি হলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। এরপর 4 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো, সন্ত্রাসের শাসনের ফলাফল লেখো। ফ্রান্সের রোবসপিয়রের নেতৃত্বে জ্যাকোবিন দল 1793 খ্রিস্টাব্দের জুন মাস থেকে 1794 খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল তা ইতিহাসে সন্ত্রাসের শাসন নামে পরিচিত। এই শাসনের সুফল, অর্থাৎ প্রথমে আমরা সুফলগুলো দেখে নেব। বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফ্রান্সে যে অরাজকতা সৃষ্টি করেছিল, প্রাথমিকভাবে সেই অরাজকতার অবসান ঘটিয়ে সন্ত্রাসের শাসন ফরাসি জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছিল। সন্ত্রাসের রাজত্বে ফ্রান্সের সৈন্য সংখ্যা অল্প দিনের মধ্যেই 10 লক্ষ অতিক্রম করে। সন্ত্রাসের কঠোর শাসন এই সেনাবাহিনীর মধ্যে জাতীয়তাবোধ
ও কঠোর শৃঙ্খলা সঞ্চারিত করেছিল। এরপর আমরা দেখে নেব কুফল। সন্ত্রাসের শাসনের নানা কুফল ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তাদের মতে সন্ত্রাসের রাজত্ব ছিল মূলত ক্ষমতালোভী এবং সুবিধাভোগী এক শ্রেণীর মানুষের কার্যকলাপ। সন্ত্রাসের শাসনে নিরাপত্তা বলে কিছু ছিল না, কারণ শুধুমাত্র সন্দেহের বশেই হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হতো। কোনো প্রকার ব্যক্তি স্বাধীনতা ছিল না। তাই সর্বদিক থেকে বিচার করে এটাই বলা যায়, সন্ত্রাসের শাসন ইতিবাচক ও নেতিবাচক ফলের সমষ্টি। তাহলে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বর মানের কিছু প্রশ্ন এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই ধরনের প্রশ্ন উত্তরমূলক আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।